আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। কালো মেঘে ছেয়ে গেছে দেশের আকাশ, জেলায় জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। দর্শক, কোথায় কেমন থাকবে আবহাওয়া সম্পূর্ণ জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আর সবার আগে সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, জানিয়ে দেব আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় দেশের অনেক জেলায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ঘোড়াঘাট, মহাদেবপুর, সরিষাবাড়ি, শিবগঞ্জ, পাবনা, ফরিদপুর, মেহেরপুর, রাজশাহী এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে 22 তারিখ সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, ঘোড়াঘাট, কলুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, বগুড়া এসব অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে বালুরঘাট, মহাদেবপুর, দিনাজপুর এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 80 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এদিকে ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর ছাড়াও আরব সাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আগামী 22 মে নাগাদ আরব সাগর এবং 23 মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।